إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحابه وبارك وسلم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فيا أيها المسلمون فإن خير الحديث كتاب الله
وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى: ولو أشركوا لحبط عنهم ما كانوا يعملون. وقال النبي صلى الله عليه وسلم: من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর মধ্যে সবচাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দের জায়গা মসজিদ, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, সেই মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার নামাজ পড়ার উদ্দেশ্য করে বসার তৌফিক দান করলেন। এজন্য সকলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লি, আজকে জুমার খুতবায় বক্তব্যের বিষয় দেওয়া হয়েছে শিরক। শিরক সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনাদের জেনে থাকা দরকার যে পৃথিবীতে যত পাপ আছে, এই পাপের মধ্যে দুইটা পাপ আছে যেই দুইটা পাপের নিজস্ব ক্ষমতা রয়েছে। সব পাপের নিজস্ব ক্ষমতা নাই। এর মধ্যে একটা পাপ হলো শিরক আর একটা পাপ হলো বিদআত। আপনি যদি বিদআত করেন তাহলে সামনের আমল কবুল হবে না। এটা বিদআত যে পাপ, এই পাপের ক্ষমতা। বিদআত যদি কোনো ব্যক্তি করে, এর ক্ষমতা হলো সামনের আমল কবুল হইতে দেবে না। আর একটা পাপ হলো শিরক, যেই সম্পর্কে আজকে আলোচনা হবে। এই শিরক যদি কোনো ব্যক্তি করে তাহলে তার পিছনের আমল নষ্ট হয়ে যাবে। শিরক যদি কোনো ব্যক্তি করে, সে যত নেকি করছে, হজ করছে, যাকাত দিছে, এতিম লালন পালন করছে, সিয়াম রাখছে, তো এই আমল নামায় কোনো নেকি থাকবে না। শিরক করার কারণে আমল নামার নেকিগুলি ধ্বংস করে দিবে, আমল নামায় কোনোই নেকি থাকবে না। তো শিরক এমন একটা পাপ যার নিজস্ব ক্ষমতা আছে, সে আপনার আমলটাকে নষ্ট করে দেয়, আমলগুলি নষ্ট করে দেয়। মহান আল্লাহ বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাউ আশরাকু। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার সিগা দিয়ে বললেন, পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষকে বললেন যে তোমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করো, যদি তোমরা শিরক করো, শিরকটা হলো অংশীদার করা। মনে করেন আপনারা তিন ভাই, আপনার বাবার যে সম্পদ আছে এই সম্পদের অংশীদার তিনজন। ঠিক তেমনি ভাবে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে তাওহীদ আছে, একত্ববাদ, এই একত্ববাদে যদি আপনি অংশীদার সাব্যস্ত করেন, ভাগ করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আশরাকু লাহাবিতা আনহুম, তোমরা জেনে রাখো তাহলে তোমাদের পিছনের সমস্ত আমল বাতিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আমল নামায় কোনো নেকি থাকবে না। সকলে বলেন নাউযুবিল্লাহ। ভিন্ন আয়াতের মধ্যে মহান আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 48 নম্বর আয়াত, 5 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াগফিরু, আল্লাহ তাআলা ক্ষমা করেন না। শিরকটা এত বড় পাপ যে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, লা ইয়াগফিরু, ক্ষমা করি না। আল্লাহ তাআলা ক্ষমা করেন না, লা ইয়াগফিরু, ক্ষমা করেন না, আইয়ুশরাকা বিহি, যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খাটো করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মান সম্মান খাটো করবে, আল্লাহ বলেন তাকে আমি ক্ষমা করি না। পরের বাক্যে বললেন, ওয়াও যোগ দিয়ে বললেন ওয়াগফিরু, এবং আল্লাহ বললেন যে আমি ক্ষমা করে দেই মা দুনা যালিকা লিমান ইয়াশা, যারা শিরক ব্যতীত অন্য কোন পাপ করবে, শিরকের পাপ করে নাই, অন্য পাপ করছে, তো আল্লাহ বলেন ওয়াগফিরু মা দুনা যালিক, আমি ওই পাপগুলি ক্ষমা করে দেই ইচ্ছাকৃতভাবে, তবে শিরকের পাপ আমি ক্ষমা করি না। তো এইখানে আমি কথা বলছি না যে শিরকের পাপ আপনি জীবিত অবস্থায় যদি তওবা করেন তাহলে আল্লাহ ক্ষমা করবেন না, কথা আমি বলছি না। যতক্ষণ পর্যন্ত আপনার দেহের মধ্যে নিঃশ্বাস চলবে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার পাপকে ঠেকাইতে পারবেন। নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে তখন আপনি আপনার পাপকে আর ঠেকাইতে পারবেন না। তো দেহের মধ্যে নিঃশ্বাস থাকা অবস্থায় আপনি যদি আপনার পাপের কথা স্মরণ করেন, নিজেকে লজ্জিত মনে করেন, ছোট মনে করেন, আর জীবনে কোনোদিন এমন পাপ করবেন না, এমন একটা দৃঢ় পরিকল্পনা করেন, আল্লাহ রাসূল বলেন আন-নাজমু ওয়াত-তাওবা, এটাকে তওবা বলা হয়। শিরকের পাপ করার পরেও যদি কোনো ব্যক্তি তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শিরকের পাপটাও ক্ষমা করে দিবে। সুতরাং শিরক থেকে বাঁচতে হবে আমাদেরকে, শিরক কখনোই করা যাবে না। মহান আল্লাহ বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। সূরা জুমার 24 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 65 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধমকের স্বরে বললেন, একটু খেয়াল করে শুনেন, ধমক দিয়ে বললেন রাসূল উহিয়া ইলাইকা, তোমাকে ওহী নাজিল করা হয়েছে, ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক, এবং তোমার পূর্বে যেই সমস্ত নবী রাসূল পাঠিয়েছেন তাদেরকে ওহী করা হয়েছিল এই মর্মে যে তোমাকে ওহী করে দেয়া হয়েছে, ওহী নাজিল করা হয়েছে, এবং তোমার পূর্বে যাদেরকে নবী রাসূল করা, নবী পাঠিয়েছেন তাদেরকে ওহী করা হয়েছে এই মর্মে যে লাইন আশরাকতা, তুমি যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করো, অংশীদার সাব্যস্ত করো, তাহলে লাতাকুনান্না মিনাল খাসিরিন, তুমিও ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হয়ে যাবা। এইখানে কথা হলো এই যে পৃথিবীর মধ্যে যত মানুষ আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে দামি মানুষ আর আছে নাকি? নাই। তো সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ধমকেশ্বরে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি শিরক করো তাহলে তুমি জাহান্নামী হয়ে যাবা। তুমি কি হয়ে যাবা? জাহান্নামী হয়ে যাবা। তো এখন বোঝার ব্যাপারটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ যা আছে, তাওহীদ উলুহিয়াত, তাওহীদ রুবুবিয়াত, তাওহীদ সিফাত, এই তিন জায়গায় পৃথিবীর কোন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অংশীদার করেন
নাই। কথা বুঝতে পারছেন? এই তিন জায়গায় পৃথিবীর কোন মানুষকে, নবীকে, ওলিকে, পীরকে, মুফতি সাহেবকে, ইমাম সাহেবকে, কোন সাহেবকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অংশীদার করেন নাই। তো এইখানে দেখেন, আমরা অনেক সময় মনে করি যে আমাদের যারা মুরব্বী আছে, ইলমিয়াতে বড় আছে, তাদের কাছে মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ক্ষমতা দিয়ে রাখছে। যেমন আমরা যখন কোনো বিপদে পড়ি তখন আমরা মান্নত করে বসি, মাজারে এখানে সেখানে মান্নত করে বসি, এবং আমরা যারা উস্তাদ আছে বা যারা আমাদের পীর সাহেব আছে তাদের কাছে আমরা বিপদ থেকে মুক্তির জন্য দোয়া চাই। আপনাকে মনে রাখতে হবে, একমাত্র ক্ষমতার সব ক্ষমতার মালিক হল আল্লাহ। কোন জিন্দা পীর অথবা মৃত পীর আপনার বিন্দু পরিমাণ উপকার করতেও পারবে না, বিন্দু পরিমাণ ক্ষতিও করতে পারবে না। এটা আপনাকে মাথায় রাখতে হবে। আর ইবাদতের জগতে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে, ভিন্ন কারো ইবাদত করা যাবে না। দেখেন, অনেকে আছে মাজারে গিয়ে সেজদা দেয়, আছে না নাই? আছে। এটা করা যাবে? যাবে না। এখানে রাসূল কি স্পষ্ট বললেন যে রাসূল তুমি যদি শিরক করো, রাসূলের মাজারে, রাসূলের কবরে ওইখানে সেজদা চলে? তো সেইখানে যদি না চলে সেজদা, তাহলে এই সমস্ত মাজারে সেজদা চলবে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ধমক দিয়ে বললেন তুমি যদি শিরক করো তুমি জাহান্নামে যাবা। তাহলে এই যে যারা মাজার পূজা করতেছে এরা কি জান্নাতে যাবে? এরা জাহান্নামে যাবে। সম্মানিত দ্বীনী ভাই, মহান আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। সূরা মায়েদা 6 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 67 নম্বর আয়াতের মাঝের অংশ। এখানে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করবে, ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য জান্নাত হারাম, তাদের জন্য জান্নাত হারাম। সে যেই হোক না কেন, সে যেই হোক না কেন, সে যত বড় হুজুর হোক, যত বড় পীর সাহেব হোক, যত বড় মাওলানা সাহেব হোক, যা কিছুই হোক না কেন, আল্লাহর স্পষ্ট এখানে আল্লাহ বললেন মা ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে অংশীদার করবে, আল্লাহর সাথে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহ, আল্লাহ হারাম করেছেন আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাতকে। এই আয়াতের শুরুতে দেখেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ছোট্ট ঘটনা আছে। এখানে আমরা অনেক সময় ওসিলা ধরি না, ওসিলা ধরে। তারা কি বলে, ওসিলা যদি ধরা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সরাসরি যোগাযোগ করা আমাদের নাই, তো ওসিলা কি করবে? ওই আল্লাহর সাথে যোগাযোগ করবে। আমরা বলবো ওসিলার কাছে, আর ওসিলা আল্লাহর সাথে কি করবে? যোগাযোগ করে দিবে। এটা আমাদের চিন্তা ভাবনা আছে এমন। এখানে দেখেন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার বলছে এরকমের যে তার একটা সন্তান আছে আমার, এই সন্তানের যদি একটা জামা লাগবে, সে আমাকে না বলে, সে যদি আমার প্রতিবেশী যে তার কাছে বলে যে আমার একটা জামা লাগবে, সে যদি আমার কাছে বলে, কেমন লাগবে? আমার খারাপ লাগবে না? খারাপ লাগবে। আমার সন্তানের অসুস্থ হয়েছে, ওষুধ কেনার কথা আমাকে না বলে আরেকজনকে বললো, কেমন লাগবে? খারাপ লাগবে। তো ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সে আমাদের রব, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, খালেক তিনি। আমার যা প্রয়োজন আমি যদি তাকে না বলে ওই আরেকজনকে মিডিয়া হয়ে বলি, তাহলে কি হবে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খারাপ লাগবে। আমার যেমন খারাপ লাগে আমার সন্তান আমাকে না বলে প্রতিবেশীকে বলতেছে, আমার সম্মান ক্ষুণ্ণ হচ্ছে, ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না বলে মিডিয়া বললেও কি হবে? আল্লাহর খারাপ লাগে। আল্লাহকে এটা আমার একদম অসম্মানী করা। কি করা? ইন্না শিরকা, এটা হলো শিরক, লাযুলমুন আযীম, এর চাইতে বড় পাপ আর হইতে পারে না। সম্মানিত দ্বীনী ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওই সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন, তাকে সৃষ্টির আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন ওই সময়ের মানুষ
যে আল্লাহ সন্তান দেয় না, আল্লাহ সন্তান দেয় না, স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে সন্তান হয়। ওসিলা, এনে ওসিলা হলো স্বামী স্ত্রী, আল্লাহ সন্তান দেয় না। আল্লাহ প্রমাণ করে দিলেন, না রে স্বামী স্ত্রী লাগে না। ঈসা আলাইহিস সালামকে বাপ ছাড়া সৃষ্টি করে আল্লাহ দেখাই দিলেন। তো সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। এমন কিছু আছে আমাদের সমাজে যে সন্তান হয় না, এরা গাজীর গীত দিচ্ছে বাড়ির মধ্যে, সন্তান হবে। গাজীর গীত দিলে সন্তান হবে? গাজীর গীত দিলে সন্তান হবে না। মাজারে মান্নত করে সন্তানের জন্য, মাজারে মান্নত করলে সন্তান হবে না। সম্মানিত মসজিদের মুসল্লি, মহান আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। সূরা নিসা 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 36 নম্বর আয়াতের শুরুর অংশ। এখানে আল্লাহ বললেন ওয়া'বুদুল্লাহ, শুধুমাত্র কেবলমাত্র যতটুকু ইবাদত তুমি করবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই করবা, ভিন্ন কারোর জন্য ইবাদত করা যাবে না। এখন আপনাকে মনে রাখতে হবে, পৃথিবীতে আপনি যে কাজগুলি করেন, এই কাজগুলির মধ্যে প্রত্যেকটা কাজের জন্য হয়তোবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সওয়াব রাখছে অথবা গুনাহ রাখছে, যে কাজই আপনি করেন না কেন। এখন এই কাজগুলোর মধ্যে কিছু কিছু কাজ আছে যেগুলি আমরা আল্লাহর জন্য করা হয় না। যেমন দেখেন, আমরা কথাবার্তা বলি, একজনের সাথে একজন কথা বলি, তো কথা বলার সময় দুইজনে কথা বলতেছে, ঠিক আছে বলুক, কিন্তু এর মধ্যে কথা বলতে 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 হঠাৎ করে মনে করেন দেওয়ালার মধ্য থেকে একটা জেটি টিক 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 করে উঠছে, আপনি ফট করে বলে ফেলছেন, দেখ বন্ধু আমার কথা ঠিক আছে বিধায় এই জন্য যেটি বলে টিক 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 টিক। নাউজুবিল্লাহ। যেটি কিভাবে জানলো আপনার কথা ঠিক আছে না আছে? এটা জানেন একমাত্র আল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি, এইভাবে অনেক শিরক আছে। যেমন দেখেন, আমাদের মা চাচিরা বলে থাকে জোড়া কলা খাইলে যুবক সন্তান হয়। জোড়া কলা খাইলে কি হয়? যুবক সন্তান হয়। আসলে কি হয়? জোড়া কলার কোনো ক্ষমতা নাই। যুবক সন্তান দেওয়ার মালিক হলেন কে? আল্লাহ, ভিন্ন কেউ না। এইভাবে আমরা বলে এই কাজগুলো করে থাকি। এবং আমরা যখন রাস্তা দিয়ে যাই তখন আমরা দেখি যে এক লোক পাশে, রাস্তার পাশে কিছু একটা বিষয়ে বসে আছে, মানুষের হাত দেখে দেখে তার বর্তমান ভবিষ্যৎ সবকিছু বলে দিচ্ছে। এই হাতের রেখা দেখায় যদি আপনি আপনার ভাগ্য গণনা করেন তাহলে শিরক হয়। তাহলে কি হয়? শিরক হয়। টিয়া পাখির মাধ্যমে ভাগ্য গণনা করলে শিরক হয়। আর সবচাইতে সমাজের মধ্যে বেশি রোগমুক্ত আছে এই বিষয়টা, যেটা আমি এখন বলবো, সেটা হলো তাবিজ কবিজ। তাবিজ বোঝেন? মাদলি যেটা তাবিজ, এই তাবিজটা এমন মানুষ দেয় আপনি যাবেন না কেন, একদম আলখাল্লা গায়, যারা দেখলেই ভালো লাগে, রাস্তা দিয়ে যখন হাঁটে, এমন মানুষ তাবিজ লিখে লিখে দিচ্ছে, বোতলে ঝুলাইতে দিচ্ছে। তারা মনে করেন যে ইসলামিক বড় ডিগ্রিধারী। তো এইখানে যদি আপনি তাবিজের ব্যাপারেও কোনো কথা বলেন, আপনি সুস্থ থাকতে পারবেন না। তাবিজ যে হারাম, শিরক, এটা যদি আপনি বলেন তো আপনাকে ঠিক রাখবে না। তারা যে কোনো কায়দায় আপনাকে তারা হেনস্থ করার চেষ্টা করবেই করবে। কিন্তু দেখেন, এ কথা তো আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ফতোয়া তার। তিনি বলতেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। যদি কোনো ব্যক্তি বাদুলি ঝুলাইলো, তাবিজ ঝুলাইলো, তাহলে সে শিরক করলো। যদি কোনো ব্যক্তি তাবিজ লটকাইলো, মান তাআল্লাকা তামিমা ফাকাদ আশরাক। যদি আমি এই কথাটা বারবার বলছি, দেখেন এইখানে যদি কদ আশরাক হাদিসের মধ্যে যদি ফাটা না দিতেন, ফা অক্ষরটা যদি না দিতেন, তাহলে অর্থ একদম পরিপূর্ণ। যারা আরবি গ্রামার বোঝে তারা বুঝতেছে কথাটা পরিপূর্ণভাবে, কিন্তু এখানে ফা কেন দিলেন? এই ফাটা যদি আপনি বুঝতে হয় তাহলে আপনাকে কমপক্ষে 5 দিন লেখাপড়া করতে হবে। কয়দিন? 5 দিনের আগে আপনি বুঝবেন না। সংক্ষিপ্ত ভাবে আমি বলছি, ফা 13টা অর্থে ব্যবহৃত হয়। এই ফার মধ্যে কিছু গুমর আছে। অবশ্যই শিরক হবে। কি হবে? শিরক হবে। এ ফতোয়া আমি বলছি না, আমি অনুবাদক। এ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। তাহলে তাবিজ নেওয়া যাবে? বড় পীর সাহেব তাবিজ দিলে দেওয়া যাবে? বড় হুজুর, মুফতি সাহেব,
কোন সাপে তাবিজ দিলে নেওয়া যাবে না। তাবিজ আপনার কিছু করতে পারবে না, একমাত্র যা করতে পারবে সে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে পারবে। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন দু'ফাত তালিব ওয়াল মাতলুব। সূরা হজ 17 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 73 নম্বর আয়াত। 20 নম্বর পৃষ্ঠার একদম শুরুতেই আপনি আয়াতটা পাবেন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে কিভাবে মানুষকে সুন্দর করে বুঝাইলেন যে দেখো হে মানুষ, যারা মুসলমান আমি শুধু তাদেরকে বলছি না, যারা হিন্দু খ্রিস্টান তাদেরকে বলছি না, যারাই পদবাচ্য বিবেচিত মানুষ তাদেরকে বলছি, নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লা, আমি তোমাদেরকে একটা উদাহরণ পেশ করছি, একটা দৃষ্টান্ত পেশ করছি। এটা আপনাকে বুঝতে হবে কি আল্লাহ বুঝাইতে যাচ্ছেন। দেখেন আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, তাদউনা ডেকে থাকে, আহ্বান করে থাকে, মিন দুনিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়া ভিন্ন যাদেরকে ডেকে থাকে, ভিন্ন যাদেরকে ডেকে থাকে। এখন কারা ডাকে এটা আপনাকে খুঁজে বের করতে হবে। সর্বপ্রথম আমি বলবো আমাদের মুসলিম সমাজের ভাই যারা আছে তারা মূর্তিকে সামনে রেখে ডাকে, ঠিক কিনা? কেউ পাহাড়কে ডাকে, কেউ গাছকে ডাকে, কেউ আগুন জ্বালায় পূজা করে, আগুনকে ডাকে। যে যার ইবাদত করতেছে সে তাকেই ডাকতেছে। ঠিক এই জায়গায় মুসলিম সমাজের ভাইয়েরা কবরে যে ব্যক্তি চলে গেছে পীর সাহেব, ওই মাজারের পীর সাহেবকে ডাকতেছে, ঠিক কিনা? সেইখানে মাজারে যায় সিজদা দিতেছে, মাজারে যখন তারা যাইতেছে হাত সামনে দিয়ে যাচ্ছে, আবার যখন ফিরতেছে হাত সামনে দিয়ে এইভাবে ফিরতেছে। এটা কি করা যাবে? এটা যাবে না। দেখেন আল্লাহ বললেন, হায় রে মূর্খ, তোরা যে ডাকতেছিস লা ইয়াখলুকু যুবাবা, তো তারা কি একটা মাছি সৃষ্টি করতে পারবে? দেখেন মাছির তো অনেক দাম, ঠিক না? অনেক দাম মাছির। একটা মাছে কিনতে কোটি কোটি টাকা লাগে, ও কিনা লাগে না, এমনিতেই চলে আসে, ঠিক না? এমনিতেই চলে আসে। এই মাছি দিয়ে আল্লাহ উদাহরণ দিয়ে বুঝাইলেন যে তুমি যাদেরকে ডাকতেছো লা ইয়াখলুকু যুবাবা, তো তারা কি একটা মাছি বানাইতে পারে? এইখানে আরেকটু মজার ব্যাপার আছে, আরেকটু মজার ব্যাপার আছে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন যে ইয়াখলুকু যুবাবা, মুজারের সিগা দিয়ে বলতেন যে এখন পারে না, ভবিষ্যতেও পারবে না। এখন মাছে সৃষ্টি করতে পারে না, ভবিষ্যতেও পারবে না। কিন্তু মজার ব্যাপার হলো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইখানে লামে তাকিদের সিগা দিয়ে বুঝাইছেন। আরবি গ্রামার যারা বোঝে তারা বুঝতেছে কথাটার মর্ম কতটুকু। আল্লাহ বললেন যে লা ইয়াখলুকু যুবাবা, আরে কখনোই পারবে না, পিছনেও পারে নাই, এখনো পারে না, ভবিষ্যতেও কোনোদিন পারবে না, কখনোই পারবে না। এমনি বললেই তো হয়ে যাইতো। এরপরে আল্লাহ বললেন, হাই হাই বুঝছি, তুমি ডাকতেছো একজনকে। যেমন কেউ যদি চরমনের মুরিদ থাকে সে শুধু চরমনাইকেই ডাকে, কেউ আক্রোশীর মুরিদ থাকলে আক্রোশীকে ডাকে, কেউ যদি রসুলপুরের মুরিদ থাকে সে রসুলপুরকে ডাকে। তো এইভাবে কেউ উজানির মুরিদ থাকলে উজানিকে ডাকে, সারসিনার মুরিদ থাকলে সারসিনাকে ডাকে। তো এখানে আল্লাহ বললেন যে ঠিক আছে, তুমি তো একজনকে ডাকতেছো, পৃথিবীতে যত জ্ঞানী গুণী আছে, যত মানুষ আছে, যত বস্তু আছে, সব কিছুকে যদি একত্রিত করা হয়, তো সবাইকে যদি দায়িত্ব দেওয়া হয় ছোট ছোট করে, যে তুমি একটা মাছির পা বানাবা, তুমি একটা ডানা বানাবা, তুমি পেট বানাবা, তুমি মাছের চোখ বানাবা, এইভাবে যদি দায়িত্ব বন্টন করে দেওয়া হয়, তো সবাই মিলে যদি চেষ্টা করে, আল্লাহ বললেন ওয়ালাদিহি তামাউলা, সকল পণ্ডিত মিলেও কি হয়ে যাবে? ব্যর্থ হয়ে যাবে, পারবে না। ওয়া ইন ইয়াসলুবহুমু যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন দু'ফাত তালিব ওয়াল মাতলুব। ওয়া ইন ইয়াসলুবহুমু যুবাব, যদি কোনো ব্যক্তি কাউকে মুহাব্বত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে বুঝাইলেন দেখেন। ওয়া ইন ইয়াসলুবহুম যুবাবু, যদি কোনো ব্যক্তি কাউকে মুহাব্বত করে, সে তাকে কিছু দেয়,
এই দেখবেন মূর্তির সামনে মিষ্টিগুলো দিয়ে রাখছে, মূর্তি খাবে, কিন্তু মূর্তিকে আসলে খায়? ডাবগুলো কাইটে কেটে দিয়ে রাখে, খায় মূর্তি? খায় না, ওর উপরে মাছি বেন বেন করে, ঠিক না? এরপরে আবার কিছু মানুষ অসুস্থ হয়, মান্যত করে যে আমার ছেলেটা যদি সুস্থ হয়ে যায় আমি একটা ছাগল দিব আটরশি, আমি একটা ছাগল দিব চন্দ্রকলা, আমি একটা ছাগল দিব চরমনাই, আমি একটা ছাগল দিব সারসিনা। ওই ছাগলটা মনে করে নিয়ে যাওয়া হইলো, ওইখানে নিয়ে তো জবই করা হয়, ঠিক কিনা? জব করলেন, জব করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই মাসিটা মূর্তির সামনে থেকে একটু মিষ্টি কণা নিয়ে গেলেন, মূর্তির সামনে থেকে একটু মিষ্টির উপরে পড়লেন, নিয়ে দৌড় দিলেন। এক। দ্বিতীয় নম্বর, যে আপনি যে নজরে নিয়ে দিলেন সেইটা ওইখানে জব করার পরে মাটিতে রক্ত পড়লো, মাটিতে রক্ত পড়লো, মাছিটা রক্তের উপরে পড়ে একটু রক্ত কণা নিয়ে যাচ্ছেন। কবরে যেই ব্যক্তি যার উদ্দেশ্যে আপনি মান্যত করেছিলেন, কবরের ব্যক্তি কি মাছিটা তাড়াইতে পারবে? কথা বুঝাইতে পারি নাই। মাছি তাড়াইতে পারবে? পারবে না। মূর্তিটা কি মিষ্টি নিয়ে যাচ্ছে, ওই মিষ্টির থেকে মাছিটা তাড়াইতে পারবে? পারবে না। আল্লাহ সে কথা বুঝাইলেন, বান্দারে বস তুই, তুই কত মূর্খ, কত জাহেল, কত অজ্ঞ, কাকে তলব করতেছিস? ওয়ালিব মাতলুব, সে কত অসহায়, সে মাছি তাড়াইতে পারে না, সে মাছি তাড়াইতে পারে না। এখানে যারা ডাকতেছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোরা কত মূর্খ, কত জাহেল, কত অজ্ঞ, ইলম বোধ কিছু নাই, কিছু বোঝো না, আর কাকে তুমি ডাকতেছো? সে কত অসহায়, মাছিটা ছোট্ট একটা মাছি, তার কাছ থেকে রক্ত নিয়ে যাচ্ছে, সে বলতে পারে না সর, সে কতই অসহায়, ঠিক কিনা? তো কখনোই মাজারের যে পীর সাহেব আছে বা যাই আছে সেটা কখনো ডাকা যাবে না। সম্মানিত দ্বীনী ভাই, সমাজের মধ্যে আরেক শ্রেণীর লোক আছে যারা গায়েবের খবর বলে দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? মহান আল্লাহ বলেন, قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ وَمَا يَشْعُرُونَ أَيَّانَ يُبْعَثُونَ। সূরা নামলের 20 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 65 নম্বর আয়াত। এখানে দেখেন, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, কুল, দোস্ত তুমি বলে দাও, লা ইয়ালামু, শুরুতে লা ইয়ালামু, কেউ জানে না, কেউ জানে না, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা, আসমান এবং জমিনের মধ্যে। আল্লাহ বললেন, দোস্ত তুমি বলে দাও, কেউ জানে না আসমান এবং জমিনের মধ্যে গায়বা, গায়েব, ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। কে ব্যতীত? আল্লাহ ব্যতীত। এখন মনে করেন এইখানে একটা মজার ব্যাপারের একটা কথা বলি, দেখেন, যদি কোনো ব্যক্তি এই রাস্তার মধ্যে একজন পাগল দেখে, কি দেখে? পাগল দেখে, তো ওই পাগল এইখানে মনে করেন যে ছোট ছোট একটা সূরা বলবে, গায়ে তার মনে করেন যে ছোট্ট কিছু ডাকা ডুবা আছে কোন রকম, এখন সে কোরআনের একটা আয়াত পড়তেছে। এখন আমাদের ধারণা হবে কি জানেন, যে ওরে বাবারে, এ তো আল্লাহর পাগল। কিসের পাগল? আল্লাহর পাগল। এর আপনারা মোটামুটি একটা খেদমত শুরু করে দিবেন, এলো বাংলাদেশের অবস্থা। কিন্তু শরিয়াতে এটা সাপোর্ট করে না। শরিয়াত বলে কি? শরিয়াতের হুকুম আহকাম যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, এটা মানতে হবে রাসূলের তরিকায়। কার তরিকায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। ভিন্ন কোন তরিকায় চললে হবে না। তো এইখানে যারা এই সমস্ত পাগল আছে, তারা মাঝে মাঝে ঠুয়ো কথা বলে। এমন একটা কথা আছে না, ঝড়ে বক করে গেল আর হুজুরের কিরামতে বেড়ে গেল, এরকম আছে না? আছে। ঠিক তেমনি ভাবে এই পাগল গুলো, দুষ্ট গুলো, ঠুয়োটা কিছু বলতে গেলে থাকে, আর 10টা কথা বলি তো 2 টাইম মিটে হয়ে যায়, ঠিক কিনা? 10টা কথা যদি কারো জীবন সম্পর্কে বলা হয়, কিছু আছে কমন কমন কথা, ওই কথাগুলি মনে করেন প্রত্যেকটা এখানে যারা আছে, আর এইভাবে যদি বলা হয় 2টা কথা সবার সাথেই মেলবে, আর এরা মনে করে যে দেখ কাজ হয়ে গেছে, পায়ে গেছি, সেই মাল পেয়ে গেছি। কিন্তু আসলে তারা কিন্তু গায়েব জানে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমি ব্যতীত, আল্লাহ ব্যতীত অন্য কেউ জানে না। আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ হইতেও পারে না। আল্লাহ নিজেই বললেন ওমা নাস্তাকু মিনাল্লাহি কিলা, আমার চাইতে সত্যবাদী আর কেউ নাই, আমি সবচাইতে সত্যবাদী। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা এতক্ষণ কুরআনুল কারীম থেকে শিরকের ব্যাপারে শুনতেছিলাম। আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হলো মানুষ উঠতে বসতে চলতে ফিরতে যখন মানুষ দুর্বল হয় তখন তারা সাহায্যের জন্য চায়। এটা দাবি করতে 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছায় গেছে। তারা ধারণা করে তারা ধারণা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মনে হয় কিছু আছে, আল্লাহ মনে হয় দিয়ে দিছে, আল্লাহ মনে হয় দিয়ে দিছে, এমনটা কিন্তু তারা ভাবে। এই জন্য তারা উঠতে বসতে বলে আল্লাহ রাসূল। তারা কি করে, শুইতে যাবে তখন তারা বলে আল্লাহ রাসূল। এইভাবে কিন্তু তারা কিন্তু বলতে থাকে। তো আল্লাহ রাসূল বলা যাবে? বলা যাবে না। আর এক শ্রেণী শয়তান আছে, এই নিয়ে গানই বানছে। কি বানছে? গানই বানছে, নাউজুবিল্লাহ। আল্লাহ ধন রাসূল রে দিয়া, রাসূলের ধন খাজারে দিয়া, এরপরে রাসূল গেছে খালি হইয়া, সেই ধন খাজা পাইয়া শুয়ে আছে আজমিরে, যার দরবারে কেউ ফেরে না, খালি আছে। নাউজুবিল্লাহ। এটা করা যাবে? এই সমস্ত চিন্তা ভাবনা মুসলিমের আকীদা হইতে পারে না। সম্মানিত দ্বীনী ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরক থেকে হেফাজত করেন, সকলে বলি আমিন। শিরক মুক্ত আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এই শিরক মুক্ত আমল, শিরক মুক্ত আমল যে করবে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি তোমরা আমার সাথে সাক্ষাৎ করতে চাও, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইশরিক বিহি ইল্লা আহাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যদি শিরক মুক্ত আমল করতে চাও আর শিরক মুক্ত আমল করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করো, তাহলে শাইআন দাখালাল জান্নাহ, তাহলে তুমি জান্নাতে প্রবেশ করে যাবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান লাকিয়াহু ইশরিকু বিল্লাহ, আর যদি কোনো ব্যক্তি শিরক করে আর এই অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করে, শাইআন দাখালান নার, ওই ব্যক্তি জাহান্নামের মেহমান হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ইশরিকু বিল্লাহ, যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলো, ইশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করলো, আল্লাহর সাথে শিরক করলো, শাইআন দাখালান নার, তাহলে ওই ব্যক্তি জাহান্নামে চলে যাবে, ওই ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। এইখানে আপনাদেরকে আমি একটা কথা বলবো, মান মাতা, প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা? এ কথা কেউ অস্বীকার করে না। আল্লাহকে অস্বীকার করুক আর না করুক, আল্লাহর ইবাদতকে অস্বীকার করুক, যাই করুক, কিন্তু মৃত্যু যে হবে এটা বিশ্বাস করে। এই হাদিসের মধ্যে বললেন যে মৃত্যু প্রত্যেকটা ব্যক্তিরই হবে, মৃত্যুর থেকে ফাইন্নাহু মুলাকিকুম, মৃত্যুর থেকে কেউ পলায়ন করতে পারবে না। তবে যদি মানুষ চেষ্টা করে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, যদি মানুষ চেষ্টা করে আকল খাটায় চলে, তাহলে মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারবে, তবে মৃত্যুর থেকে বাঁচতে পারবে না। তো হায়াতের জিন্দেগির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান মাতা লা ইশরিকু বিল্লাহ, যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলো, লা ইশরিকু বিল্লাহ, সে শিরক করে নাই। সে কি করে নাই? শিরক করে নাই। ইশরিকু বিল্লাহ, লা ইশরিকু বিল্লাহ, আল্লাহ তাওহীদ ঠিক রাখছে, আল্লাহর সাথে অংশীদার করে নাই, শাইআন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কথাটা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছিলেন, তখন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তির তাওহীদ ঠিক আছে, তার ঈমান ঠিক আছে, কালিমা ঠিক আছে, কিন্তু ওই ব্যক্তি যদি চুরি করে, ওই ব্যক্তি যদি জিনা করে, তার তাওহীদ তো ঠিক আছে, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদি ব্যক্তি চুরি করে, যদি ব্যক্তি জিনা করে, তাহলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন, সালাসা মাররাতিন ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদি ব্যক্তি চুরিও করে, যদি ব্যক্তি জিনাও করে, তাওহীদ ঠিক থাকার কারণে ওই ব্যক্তি জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই, আদম সন্তান
এই আদম সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মহব্বত করে, অনেক ভালোবাসে। এই আদম সন্তানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলবে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া ইবনা আদম, হে আদমের ছেলেমেয়েরা শোনো, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, নিশ্চয় তুমি ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত পাপ করছো, পাপ আর পাপে পূর্ণ হয়ে আছে। সুম্মা লাকাইতানি লা তুশরিক বি শাইআ, এই পাপের মধ্যে শিরকের কোনো পাপ নাই, এই পাপের মধ্যে শিরকের কোনো পাপ নাই। লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত ফাঁকা রহমত নিয়ে হাজির হয়ে যাবে, ওই ব্যক্তির জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ। শিরক করা যাবে? শিরক করা যাবে না। শিরক যদি কোনো ব্যক্তি করে তাহলে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। আর যদি আপনার ঈমানটা ঠিক থাকে, তাওহীদটা যদি ঠিক থাকে, তাহলে আপনি জান্নাতে যাইতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহর অনেক দয়া, আল্লাহ অনেক দয়া। দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি নিয়াতা রাহমা, এই যে আল্লাহর দয়া তো আছে, কে পাবে দয়া? এটা জানতে হবে না আমাদেরকে? অবশ্যই জানতে হবে। সবাই আল্লাহর দয়া পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মিয়াতা রাহমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ছিল 100টি দয়া। কয়টি দয়া? 100টি দয়া। আনসালা মিনহা রাহমাতান ওয়াহিদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটা দয়া দুনিয়ার জমিনে নাযিল করলেন, মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল হাওয়ামি ওয়াদ দাওয়াইম। একটা দয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনদের মাঝে বিলীন করলেন, ওয়াল ইনসি মানুষের মাঝে বিলীন করলেন, ওয়াল হাওয়ামি পশু প্রাণীর মাঝে বিলীন করলেন, ওয়াদ দাওয়াইম এক কথাই হলো সমস্ত কিছুর মধ্যে পৃথিবীতে একটা দয়াই বিলীন করলেন। তাহলে 100 থেকে 1 চলে গেল, থাকে কত? 99। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামা, যারা তাওহীদ ঠিক রাখবে, যারা তাওহীদ ঠিক রেখে আমল করবে, আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই 99টি দয়া দিয়ে তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব, তারা জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরক মুক্ত ভাবে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله। সম্মানিত মসজিদের মুসল্লি, সর্বপ্রথমে আমি আপনাদেরকে বলছি, কিছু মানুষ দোয়া চেয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মনের নেক আশা, মনের নেক মকসদকে পূর্ণ করে দিক। সকলে বলি আমিন। কিছু লোক দোয়া চেয়েছে, তারা বিদেশে আছেন, প্রবাসী ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ঈমান ও আমলের সাথে প্রবাসে সঠিকভাবে রিজিক সন্ধানের তৌফিক দান করুক। সকলে বলি আমিন। কিছু অসুস্থ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুস্থতা দান করুক। সকলে বলি আমিন। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে
যে একমাত্র মুন্সিগঞ্জের মধ্যে প্রতিষ্ঠান, শিরক মুক্ত বিদআত মুক্ত প্রতিষ্ঠান মুহাম্মাদিয়া আইডিয়াল মাদ্রাসা। এই মুহাম্মাদিয়া আইডিয়াল মাদ্রাসায় 150-এর উপরে 150-এর উপরে ছাত্র আছে। তো এইখানে আপনার সন্তানকে এমন ভাবে সুশিক্ষায় শিক্ষিত করা হয় যে এই সন্তান ইসলামিক স্কলার হিসেবে গড়ে তুলবে। একমাত্র প্রতিষ্ঠান যেটা মুন্সিগঞ্জের মাটিতে মুহাম্মাদিয়া আইডিয়াল মাদ্রাসা। তো এই মাদ্রাসাটা সামনে ছাত্র সংখ্যা যেহেতু বেশি, তাহলে বড় করতে হবে, ঠিক কিনা? ছাত্র যদি মাদ্রাসায় না ধরে তাহলে মাদ্রাসা বড় করতে হবে। এই বড় করার জন্যই আমাদের সম্মানিত যারা দায়িত্বশীল আছেন তারা সামনে জায়গা কিনছেন, আপনারা জানেন, অবগত আছেন। তো এইখানে মাদ্রাসা উঠবে, বড় মাদ্রাসা করবে তাদের আশা, তাদের মনে বড় সার যে তারা এমন একটা প্রতিষ্ঠান করবে যেই প্রতিষ্ঠানে শিরক চলবে না, বিদআত চলবে না। ছাত্রদেরকে এমন ভাবে গড়ে তুলবে যারা বাংলাদেশের যত শিরকি এবং বিদআতি যে কাজগুলি চলতেছে তাদের বিরুদ্ধে কথা বলতে পারেন, তাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে পারেন। আল্লাহ যেন তাদেরকে এই তৌফিক দান করে, আমিন। তো এইখানে যখন তারা প্রতিষ্ঠান বড় করবে তখন অবশ্যই টাকা পয়সা লাগবে, ঠিক কিনা? একটা কথা আপনি মনে রাখবেন, যদি আমি টাকা নাও দেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি প্রতিষ্ঠান কবুল করে থাকে যে কোনো কায়দায় হয়েই যাবে। কিন্তু এইখানে আমি বলবো একটা কথা, কি জানেন? এই সৌভাগ্য যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নসিব করে, আমি যেন এইখানে অংশীদার হতে পারি। নিজেকে এইখানে আপনি যখন ইনভলভ করবেন, কিছু টাকা দিয়ে শরীক থাকবেন, এটা আপনি নিজেকে গর্বিত মনে করবেন যে না, আমি এমন একটা প্রতিষ্ঠানে সাহায্য সহযোগিতা করতে পারছি, মুহাম্মাদিয়া আইডিয়াল মাদ্রাসা, যেখানে শিরক চলে না, যেখানে বিদআত চলে না, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি শেখানো হয়, আদর্শ শেখানো হয়। এইখানে আমার সঞ্চয় থেকে, আমার রোজগার থেকে আমি একটা অংশ মাদ্রাসায় দিয়ে দেবো ইনশাআল্লাহ। এটা সৌভাগ্য মনে করতে হবে। আর একটা বিষয়, মুহাম্মাদিয়া আইডিয়াল মাদ্রাসার পক্ষ থেকে কবরস্থানের জায়গার ব্যাপারে তারা জায়গা নিবে, এটা সিদ্ধান্ত নিছে এবং কথাও বলছে। তো এইখানে প্রায় 15-16 লক্ষ টাকা লাগবে। তো 15-16 লক্ষ টাকার মধ্যে থেকে আলহামদুলিল্লাহ প্রায় 6 লক্ষ টাকার মতো ব্যবস্থা হয়ে গেছে, আরো বাকি আছে প্রায় 9-10 লক্ষ টাকা। এই 9-10 লক্ষ টাকা প্রত্যেকটা মানুষকে এতে মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা? শেষ ঠিকানা হলো কবর। এই কবরের জন্য যদি আপনি কিছু টাকা দেন, কিছু আপনি দান করেন, তাহলে মনে হয় আপনি ঠকবেন না, আপনি জিতবেন, ঠিক কিনা? জিতবেন। তবে ইবাদতের জগতে এইখানে আমি একটা কথাই বলবো, যত ইবাদত থাকুক না কেন, ইবাদতের জগতে পাওয়ারফুল ইবাদত হলো দান। এরপর আর বড় ইবাদত হইতে পারে না। আমরা জানি ইবাদতের জগতে সিয়াম হলো ভিন্ন ধরনের একটা ইবাদত, যা দিয়ে আল্লাহকে এত বেশি সন্তুষ্টি করা যায়। ভিন্ন কোন ইবাদত দিয়ে আল্লাহকে এত সন্তুষ্টি করা যায় না, কথা ঠিক আছে। তবে সিয়ামের ব্যাপারটা আর দানের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। এখানে মানুষ যখন মৃত্যুতে পতিত হবে, আজরাইলকে যখন দেখবে, তখন বলবে লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আমারে একটু সময় দাও, একটু একটু একটু, কি বলবে? একটু সময় দাও, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি দান করে ভালো মানুষের অন্তর্ভুক্ত হয়ে আসব। ও সময় কি সময় পাওয়া যাবে? পাওয়া যাবে? পাওয়া যাবে না। সময় থাকতে দান করতে হবে, সময় থাকতে দান করতে হবে। এটা আপনার চিন্তা ভাবনাটা শক্ত করতে হবে। আমি এতটুকু পরিমাণ সম্পদ আমি এখানে দিব ইনশাআল্লাহ। দানের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাদকাতু বুরহান, দান হলো দলিল। দান কি? দলিল। জায়গার দলিল যদি থাকে আপনার নামে, ওই জায়গা অন্য কেউ নিতে পারবে? হাজার মানুষ যদি ওখানে দখল দেয়, আর আপনার কাছে যদি দলিল থাকে, সব হাজার মানুষ একদম নাই হয়ে যাবে, ঠিক না? জায়গা আপনার হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আজকের দান মৃত্যুর পরে আপনার জন্য জান্নাতের দলিল হয়ে দাঁড়াবে। জান্নাত দিবারা মানে দিতে হবে। এই নিয়তে যে আমি জান্নাতে মৃত্যুর পরে জান্নাত নিব, দলিল নিব, সেই নিয়তে মুহাম্মাদিয়া আইডিয়াল মাদ্রাসায় এর পাশে আপনাকে দাঁড়াইতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মাদিয়া আইডিয়াল মাদ্রাসাকে কবুল করুক। সকলে বলি আমিন। ওয়ারদাল্লাহু আনিস সাহাবাতি আজমাইন।
خصوصا منهم الخلفاء الراشدين. أرحم أمتي بأمتي أبو بكر رضي الله تعالى عنه، وأشدهم في أمر الله عمر رضي الله تعالى عنه، وأصدقهم حياء عثمان رضي الله تعالى عنه، وقضاهم علي رضي الله تعالى عنه، وفاطمة سيدة نساء أهل الجنة رضي الله تعالى عنها، والحسن الحسين سيد شباب أهل الجنة رضي الله تعالى عنهما، وحمزة أسد الله وأسد رسوله. اللهم اغفر للعباس ولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبه، رضوان الله تعالى عليهم أجمعين وعن التابعين ومن تبعهم إلى يوم الدين، وأنا معهم برحمتك يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. قال الله تعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.